আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই সমস্ত দিনকে পরিবর্তন করে দিয়ে উত্তম দুইটা দিন দিয়েছেন। একটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহাকে পরিত্যাগ করে যারা এরপরেও বলতেছে সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী, মনে রাখিয়েন এই উক্তি, এই বাক্য যারা ব্যবহার করতেছে তারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান করতেছে। বিচারের কাঠগড়ায় যখন আমার সামনে আমল উপস্থাপন করা হবে তখন আমি তাদের আমলগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব, তাদের আমলগুলিকে গ্রহণ করব না। আপনার আমল যতই ভালো হোক না কেন, সেটা যদি নবীর পদ্ধতিতে না হয়, নবীর দেখানো নির্দেশনায় না হয়, তবে সেই আমল গ্রহণযোগ্য হবে না। সেই আমলকে পরিত্যাগ করা হবে, বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করা হবে। যদি তাই হয় তবে কেন ঈদ মিলাদুন নবী পালন করা হচ্ছে? যদি তাই হয় কেন নবীর নামে কেক কাটা হচ্ছে? যদি তাই হয় কেন নবীর জন্মদিন মৃত্যুদিন পালন করা হয়? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী তার জীবদ্দশায় তার জন্মদিন কোনোদিন পালন করেন নাই। মূর্খ বেয়াকুব কোথাকার সালফে সালেহীন সাহাবা একরাম কোন বিদ্যান আল্লাহর নবীর নির্দিষ্ট জন্ম তারিখ উল্লেখ করতে পারেন নাই। বিভিন্ন মতামত রয়েছে। কেউ বলছে সফর মাসে, কেউ বলছে আল্লাহর নবী রমজান মাসে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ বলছেন আল্লাহর নবী মুহররম মাসে জন্মগ্রহণ করেছেন। আল্লাহর নবী কোন মাসে কোন তারিখে নির্দিষ্টভাবে জন্মগ্রহণ করেছেন এরকম বিবরণ পাওয়া যায় না। তবে আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন 12ই রবিউল আউয়ালে, এটার প্রমাণ পাওয়া যায়। বেয়াকুব জাহেল মূর্খরা করেছে কি? আল্লাহর নবীর মৃত্যুর দিনে আল্লাহর নবীর জন্মদিন পালন করতেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিভিন্ন মসজিদগুলোতে মিলাদ কিয়াম জিলাপি বিতরণ করা হয়। এই জন্যই তো আমরা বলি এরা জিলাপির টান যেই দিকে এরাও সেই দিকে চলে, ইসলামের গতি যেই দিকে এরা সেই দিকে চলে না। এই শতাব্দীর সবচাইতে বড় শ্রেষ্ঠ বিদআত হচ্ছে, সবচাইতে বড় শ্রেষ্ঠ ভ্রষ্টামিতা হচ্ছে আল্লাহর নবীর জন্মদিন পালন করা। ইতিহাস ঘাটলে দেখা যায় ঈদ মিলাদুন নবীর কোনোই অস্তিত্ব নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের ধর্মীয় ব্যাপারে এমন কোনো কিছু উদ্ভাবন করে, আল্লাহর নবী বলতেছেন কোনো মানুষ যদি ইসলামের মধ্যে এমন কোনো কথা বলে, এমন কোনো আমল করে, এমন কোনো কিছু উদ্ভাবন করে যা ইসলামের মধ্যে নেই, ফাহুয়া রদ্দুন, তাহলে সেটা পরিত্যাজ্য, প্রত্যাখ্যানযোগ্য। বুঝেন, সহিহ মুসলিম হাদিস 4384। আল্লাহর নবী 1400-1450 বছর পূর্বে বলে গিয়েছেন, যে ব্যক্তি ইসলামের মধ্যে এমন কোনো কথা বলে যেই কথাটি ইসলামের মধ্যে নেই, তবে সেটা পরিত্যাজ্য। এমন কোনো কথা বলা যাবে না যেটা ইসলামের মধ্যে নেই, সেটাকে ইসলাম বলে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। ইসলামের নতুন কিছু বলার, নতুন কিছু সংযোজন, নতুন কিছু বিয়োজন করার সুযোগ নেই। যেটাই বলবেন, যেটাই করবেন সেটা 1400 বছর, 1450 বছর পূর্বে থেকেই থাকতে হবে। আজকে আমি এখানে এসেছি, আগামীকালকে আর একজন আসবে, নতুন নতুন আলোচক আসবে। এই আলোচক নতুন হলেই যে নতুন কথা শোনা যাবে ব্যাপারটা এমন নয়। ইসলামে নতুন বলতে কিছু নেই, যা রয়েছে পূর্বেই সেটাই বারবার মানুষের সামনে পুনরাবৃত্তি করতে হবে, সেটারই চর্চা করতে হবে। এটাই ইসলাম, নতুন করে ঢোকানোর কোনো কিছু নেই। যদি কোনো কিছু নতুন হয়ে থাকে তবে সেটা পরিত্যাজ্য, প্রত্যাখ্যানযোগ্য। সহিহ মুসলিম 4385। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোনো মানুষ যদি এমন কোনো আমল করে, কোনো মানুষ যদি এমন কোনো আমল করে যেই আমলের মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা নেই, তবে সেই আমল পরিত্যাজ্য, সেই আমল প্রত্যাখ্যানযোগ্য। আপনি যদি এমন কোনো আমল করেন, এমন পদ্ধতিতে করলেন যেই পদ্ধতি আল্লাহর নবীর পদ্ধতি নয়, তবে সেই আমল গ্রহণযোগ্য হবে না, সেই আমল পরিত্যাগ করতে হবে। আপনি যদি কোনো আমল করেন, সেটা যদি ইসলামের মধ্যে না থাকে, সেটা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে থাকেন, অনুমোদন না দিয়ে থাকেন, তবে সেটা প্রত্যাখ্যানযোগ্য, তবে সেটা পরিত্যাগযোগ্য। এই যে 40 এই যে হাজাম দেয়া বলে, মুসলমানি দেয়া বলে, এই 40 হাজাম দেয়া, মুসলমানি দেয়া, ফয়তা দেওয়ার যে উদ্ভাবন আমাদের মধ্যে রয়েছে, এটার উৎপত্তি আপনি কোত্থেকে পেলেন? এটা নতুন আবিষ্কার ছাড়া আর কিছুই নয়। 1400 বছর পূর্বে থেকে এটা আসে নাই, আল্লাহর নবীর থেকে এটা আসে নাই। আল্লাহর নবীর জিয়ারত, আল্লাহর নবীর তান্দারি দেয়া হয় নাই, ফয়তা খাওয়ানো হয় নাই। আপনার দাদা ঠাকুর মরে গিয়েছে, দাদা শ্বশুর মরে গিয়েছে, বুড়া বাপ ন্যাংটা বাপ মরে গিয়েছে একেবারে 4-5-200 বছর পূর্বে। তারও আজকে আপনি তান্দারি দিচ্ছেন, তাকে দিয়ে আপনি মিলাদ কিয়াম ইত্যাদি ইত্যাদি করছেন, আর মনে করে নিয়েছেন যে ইসলাম একেবারে আপনার পৈতৃক সম্পত্তি হয়ে গিয়েছে। কোশ্চেন কালেও নয়, এটা হতেই পারে না। আপনার আত্মীয় স্বজন মারা গিয়েছে, আপনি তার জন্য দান করবেন, সাদেকা করবেন, দোয়া করবেন, তাকে কেন্দ্র করে 40 দিনের বেলায় বা যেই দিন মারা গিয়েছে সেই দিন প্রত্যেক বৎসরে গরু মেরে, ছাগল মেরে, ভেড়া মেরে পাবলিককে খাইয়ে দিবেন। মাঝে মধ্যে এই কারণেই তো বলে থাকি, আপনি যদি মনে করেন আপনার দাদা কবরে খুব শান্তিতে শুয়ে আছে, অশান্তি, তার শান্তিটাকে যদি নষ্ট করে দিতে চান, আপনার দাদা মারা গিয়ে কবরে খুব শান্তিতে শুয়ে আছে, ঘুমিয়ে আছে, আপনি যদি মনে করেন তে শান্তিতে কেন থাকবে, তাকে একটু অশান্তিতে রাখি, তবে তার নামে 40 দেন, তার নামে তান্দারি খাওয়ান, তার নামে ফয়তা দেন। কারণ হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায়, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে বিলাপ করা হলে, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে হাসি ঠাট্টা করা হলে, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে বিলাপ করা হলে, কান্নাকাটি করা হলে তার কবরের শাস্তি হয়, তার কবরের শাস্তি হয়। তাহলে বোঝা যাচ্ছে যারা মৃত ব্যক্তিকে কেন্দ্র করে তান্দারি দিচ্ছে, 40 দিচ্ছে, সে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, নচেত তারা এই কাজ করতো না, নচেত তারা এই কাজ করতো না। বেকুব কোথাকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, আমার মা আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছে, আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেছে, আমার মনে হয় তিনি যদি জীবিত থাকতেন অথবা সময় পেতেন তাহলে দান করতেন, সাদকা করতেন। আল্লাহর নবী, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান করি, সাদকা করি, তবে আমার মায়ের কি উপকার হবে? তখন আল্লাহর নবী বললেন, জি হ্যাঁ, উপকার হবে। সঙ্গে সঙ্গে সেই সাহাবী বললেন, অমুক বাগান আমি আমার মায়ের জন্য সাদকা করে দিলাম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, আমার মা মৃত্যুবরণ করেছে, আমি যদি এখন তার পক্ষ থেকে দান করি, সাদকা করি, তবে কি তার কোনো কল্যাণ হবে? তবে কি তার কোনো উপকার হবে? তখন আল্লাহর নবী বললেন, জি হ্যাঁ, তার উপকার হবে। আপনি নগদে দেখেন না, মৃত ব্যক্তির কাজে দেয় সাদকা, মৃত ব্যক্তির কাজে দেয় সাদকা। আর আপনি সাদকা না করে একেবারে যত রকমের গাঁজাখোর রয়েছে, একেবারে নিকৃষ্ট জর্দাখোর, এই সমস্ত মানুষের কথাবার্তা শুনে আপনি তান্দারির আয়োজন করেছেন। বলবেন, মোহাম্মদ আলী ভাই, এইখানে কিছু নোংরা ভাষা ব্যবহার করলেন, অরুচিপূর্ণ ভাষা ব্যবহার করলেন, আপনি বুঝেন এই তান্দারি, জিয়াপত, ফয়তা কোত্থেকে উৎপত্তি, কাদের থেকে উৎপত্তি? একেবারে যারা মাজারের সাথে সম্পৃক্ত, এদের থেকে উৎপত্তি, যাদেরকে আমরা বাংলাদেশে সুন্নি নামে পরিচিত, সুন্নি নামে চিনে থাকি। এই সুন্নিদের সুন্নাতের সাথে বিন্দুমাত্র সম্পর্ক নাই, বরং প্রকৃতপক্ষের একটা সুন্নি বুঝেন। মেয়েদেরকে কি বলা হয়? যারা চুরি চামারি করে,
এদেরকে বলা হয় চুন্নি। এরা হচ্ছে সুন্নি নয় বরং সুন্নি। ইসলামটাকে চুরি করে ইসলামের প্রকৃত ভাবার্থকে, প্রকৃত মর্যাদাকে এরা নষ্ট করার জন্য একেবারে মাস্টার প্ল্যান নিয়ে নেমেছে। এই জন্যে মাঝে মধ্যে বলি এরা সুন্নি নয় বরং এরা হচ্ছে চুন্নি। সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করুন। আপনি মৃত ব্যক্তিকে কেন্দ্র করে দোয়া করবেন, যত পারেন দোয়া করবেন, এবং মৃত ব্যক্তিকে কেন্দ্র করে দান করবেন, সাদকা করবেন। মৃত ব্যক্তিকে কেন্দ্র করে জিয়াপত, ফয়তা, চল্লিশা যেটাই বলি না কেন, যদি খানা পিনার ব্যবস্থা করেন তবে নিশ্চিত মনে রাখিয়েন বিন্দুমাত্র মৃত ব্যক্তির উপকার হবে না, ফায়দা হবে না। মৃত ব্যক্তির উপকার হবে না, ফায়দা হবে না, বরং কিছু কিছু হাদিসে যেটা বললাম, মৃত ব্যক্তির আরও ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ থেকে বিরত থাকার চেষ্টা করবেন, দান করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে প্রবেশ করবে। পৃথিবীতে যত উম্মতে মুহাম্মাদি রয়েছে এরা প্রত্যেকজনই জান্নাতে প্রবেশ করবে, শুধুমাত্র অবাধ্য ব্যক্তি ব্যতীত। যারা জান্নাতে যেতে চায় না তারা ব্যতীত সকলেই জান্নাতে প্রবেশ করবে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমান ইয়াবা, কারা সেই অবাধ্য ব্যক্তি, কারা জান্নাতে প্রবেশ করতে চায় না? পৃথিবীতে এমন কোনো মূর্খ মানুষ আছে নাকি যারা জান্নাতে যেতেই চায় না? আল্লাহর নবী কিন্তু হাদিসের মধ্যে এই শ্রেণীর মানুষের কথা বললেন, প্রত্যেকটা মানুষই জান্নাতে যাবে, শুধুমাত্র যারা জান্নাতে যেতে চায় না তারাই জান্নাতে যাবে না। এবারে আল্লাহর নবী বলে উঠলেন, মান আতআনি দাখালাল জান্নাহ, যারা নিঃশর্তভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেবে তারাই জান্নাতে প্রবেশ করবে। আর যারা ওমান আসানি ফাকাদ আবা, আমার অবাধ্যতা করবে, নিঃশর্তভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে মেনে নিতে পারবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশনাকে মেনে নিতে পারবে না, তারাই অবাধ্য, তারাই জান্নাতে প্রবেশ করবে না। তারা ব্যতীত সকলেই জান্নাতে প্রবেশ করবে। আপনাকে কি করে বোঝাই? পূর্বেই বলে এসেছি, পৃথিবীর মানুষ একজনের অনুসরণ করবেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে যেতে হলে একমাত্র তারই অনুসরণ করতে হবে, তারই পথ পদ্ধতি ধরতে হবে। কেউ যদি জান্নাতে যেতে না চায় সে ভিন্ন পথ অবলম্বন করুন, ভিন্ন ব্যক্তিকে অনুসরণ করুন, তাতে কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই। আপনি তো আপনার পীর সাহেবের দোহাই দিচ্ছেন, আপনি তো আপনার বুজুর্গানের দিনের দোহাই দিচ্ছেন, আপনি তো আপনার ইমাম সাহেবের দোহাই দিচ্ছেন। এত দোহাই দিয়ে কোনো লাভ নেই, 5 পয়সার মূল্য নেই। যত বড় আলেমী দিনই হোক না কেন, যত বড় শক্তিশালী পাণ্ডিত্য অর্জনকারী হোক না কেন, আর যত বড় কেরামতওয়ালা ব্যক্তিত্বই হোক না কেন, তাতে যায় আসে না, তাতে যায় আসে না। জান্নাতে যেতে হলে অবশ্যই অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। তাকে ব্যতীত অন্য কাউকে যদি আপনি অনুসরণ করতে যান তবে মনে রাখিয়েন জান্নাত আপনার জন্য নয়, জান্নাত আপনার জন্য নয়। ফিরে আসার চেষ্টা করুন, ফিরে আসার চেষ্টা করুন। আমরা পূর্বেই বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি ইসলামের মধ্যে এমন কোনো কথা বলে অথবা এমন কোনো আমল করে যা ইসলামের মধ্যে নেই তবে সেটা পরিত্যাজ্য, তবে সেটা পরিত্যাজ্য, প্রত্যাখ্যানযোগ্য। অন্যত্রে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। বিচারের কাঠগড়ায় যখন আমার সামনে আমল উপস্থাপন করা হবে তখন আমি তাদের আমলগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব, তাদের আমলগুলিকে গ্রহণ করব না। আপনার আমল যতই ভালো হোক না কেন, সেটা যদি নবীর পদ্ধতিতে না হয়, নবীর দেখানো নির্দেশনায় না হয়, তবে সেই আমল গ্রহণযোগ্য হবে না, সেই আমলকে পরিত্যাগ করা হবে, বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করা হবে। যদি তাই হয়, যদি তাই হয় তবে কেন, যদি তাই হয় তবে কেন ঈদ মিলাদুন নবী পালন করা হচ্ছে? যদি তাই হয় কেন নবীর নামে
কেক কাটা হচ্ছে। যদি তাই হয় কেন নবীর জন্মদিন মৃত্যুদিন পালন করা হয়? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবীর জীবদ্দশায় জিন্দেগিতে কোনোদিন আল্লাহর নবী তার জন্মদিন পালন করেন নাই। আল্লাহর নবী তার জীবদ্দশায় জিন্দেগিতে কোনোদিন তার মৃত্যু দিবস পালন করেন নাই। আল্লাহর নবী যখন মদিনায় প্রবেশ করলেন, দেখতে পেলেন মদিনার লোকজন দুইটা উৎসব পালন করতেছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করে বসলেন, তোমরা কি কারণে এই দুইটা দিনে উৎসব পালন করছো? সঙ্গে সঙ্গে তারা বলে উঠলেন, আল্লাহর নবী, জাহেলি যুগে আমাদের জন্য দুইটা উৎসবের দিন ছিল। এই দুইটা দিনে আমরা আনন্দ বিনোদন করি, আনন্দ বিনোদন প্রমোদ করি। আল্লাহর নবী বলে উঠলেন, কদ আবদালাকাল্লাহু বিহিমা খায়রান মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। মনে রেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই সমস্ত দিনকে পরিবর্তন করে দিয়ে উত্তম দুইটা দিন দিয়েছেন। একটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, ঈদুল ফিতর এবং ঈদুল আযহাকে পরিত্যাগ করে যারা এরপরেও বলতেছে সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী, মনে রাখিয়েন এই উক্তি, এই বাক্য যারা ব্যবহার করতেছে তারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান করতেছে। যদি তাই না হয় তাহলে পূর্বেই বলে আসলাম, আল্লাহর নবীর থেকে আমল আসতে হবে। 1400 বছর পূর্বে থেকে আমল আসতে হবে। আল্লাহর নবী তার জীবদ্দশায় তার জন্মদিন কোনোদিন পালন করেন নাই। মূর্খ বেয়াকুব কোথাকার সালফে সালেহীন সাহাবা একরাম কোন বিদ্যান আল্লাহর নবীর নির্দিষ্ট জন্ম তারিখ উল্লেখ করতে পারেন নাই। বিভিন্ন মতামত রয়েছে। কেউ বলছে সফর মাসে, কেউ বলছে আল্লাহর নবী রমজান মাসে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ বলছেন আল্লাহর নবী মুহররম মাসে জন্মগ্রহণ করেছেন। আল্লাহর নবী কোন মাসে কোন তারিখে নির্দিষ্টভাবে জন্মগ্রহণ করেছেন এরকম বিবরণ পাওয়া যায় না। তবে আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন 12ই রবিউল আউয়ালে, এটার প্রমাণ পাওয়া যায়। আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন 12ই রবিউল আউয়ালে, এটার বিবরণ পাওয়া যায়। বেয়াকুব জাহেল মূর্খরা করেছে কি, আল্লাহর নবীর মৃত্যুর দিনে আল্লাহর নবীর জন্মদিন পালন করতেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোমার এতই শুকরিয়া আদায় করা দরকার, এতই আনন্দ বিনোদন করা দরকার। আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন কোন বারে এটার প্রমাণ পাওয়া যায়। আল্লাহর নবী সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। আল্লাহর নবী সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন, এই কারণে আল্লাহর নবী সোমবারের দিন সিয়াম পালন করেছেন। আমাদেরকেও সিয়াম পালন করতে বলেছেন। বেটা, তোমার যদি এতই আনন্দ পেতে মনে চায় তবে তুমি সোমবারের দিনে আল্লাহর নবীর যেই দিন জন্মদিন তুমি সিয়াম পালন করো না কেন? সেই দিনে তাদেরকে সিয়াম পালন করতে দেখা যায় না, কিন্তু ঈদ মিলাদুন নবীর দিনে একেবারে কেক কাটতে দেখা যায়, একেবারে বকরি ছাগল নিয়ে মিছিল করতে দেখা যায়। বিভিন্ন মসজিদগুলোতে মিলাদ কিয়াম জিলাপি বিতরণ করা হয়। এই জন্যই তো আমরা বলি এরা জিলাপির টান যেই দিকে এরাও সেই দিকে চলে, ইসলামের গতি যেই দিকে এরা সেই দিকে চলে না। এই শতাব্দীর সবচাইতে বড় শ্রেষ্ঠ বিদআত হচ্ছে, সবচাইতে বড় শ্রেষ্ঠ ভ্রষ্টামিতা হচ্ছে আল্লাহর নবীর জন্মদিন পালন করা। আল্লাহর নবীর জন্মদিন পালন করা ইতিহাস ঘেঁটলে দেখা যায় ঈদ মিলাদুন নবীর কোনোই অস্তিত্ব নাই। যেই কয়টা দিনকে ঈদ হিসেবে গণ্য করা হয়েছে, প্রত্যেকটা দিনেরই কিছু না কিছু বৈশিষ্ট্য আছে, কিছু না কিছু ইবাদত আছে। ঈদুল ফিতরের দিনে 2 রাকাত সালাত রয়েছে,
খুতবা রয়েছে। ঈদুল ফিতরকে কেন্দ্র করে সবাইকে তাকবীর দিতে হয়। ঈদুল আজহার দিনে 2 রাকাত সালাত আদায় করতে হয়, খুতবা প্রদান করতে হয়, তাকবীর প্রদান করতে হয়, কুরবানি করতে হয় এবং 2 রাকাত সালাত রয়েছে। আমরা 2 ঈদের কথা বললাম। এবারে দেখেন, লক্ষ্য করেন, জুমার দিনকে অনেক হাদিসের মধ্যে মিসকিনদের জুমার দিনে অনেক হাদিসের মধ্যে জুমার দিনকে ঈদ হিসেবে গণ্য করা হয়েছে। এই জুমার দিনেও জুমার সালাত 2 রাকাত, এই জুমার দিনেও জুমার সালাত 2 রাকাত। আরে ও ইসলামের চুন্নিরা, ইসলামের চোরেরা, বলো তো দেখি, তুমি তো ঈদ মিলাদুন নবী পালন করলে, একেবারে শ্রেষ্ঠ ঈদ তোমার। এই ঈদের দিনে তুমি কয় রাকাত সালাত আদায় করেছো? কয়টা তুমি কুরবানি করলে? আর কয়টা সিয়াম রেখে তুমি এই ঈদ পালন করলে? সুতরাং সম্মানিত উপস্থিতি, অবশ্যই অবশ্যই এই শতাব্দীর সবচাইতে বড় শ্রেষ্ঠ বেদাতকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। পরিত্যাগ করতে হবে তো হবেই। আপনার সামনে যারা এই সমস্ত কুসংস্কারমূলক কাজ করবে, অবশ্যই অবশ্যই তাদেরকে ন্যায়সঙ্গতভাবে আপনি প্রতিহিত করবেন। এটাই ইমানি দায়িত্ব, এটাই ইমানি দায়িত্ব। যত ভণ্ডামি, যত লুচ্চামি, যত নষ্টামি, যত নোংরামি, যত ইসলাম বিনষ্টকারিতা রয়েছে, এই ঈদ মিলাদুন নবীর দিকে লক্ষ্য করবেন, দেখবেন নারী পুরুষ একাকার হয়ে একেবারে মাঠে নামিয়ে গিয়েছে, কেক কাটতেছে, কত রকমের ভণ্ডামি করতেছে, সব পাবেন এই ঈদ মিলাদুন নবীর মধ্যে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক ইবাদত করার তৌফিক ইনায়াত করুক, আমিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসা। কেউ যদি বিদআত করে অথবা কোনো বিদআতকারীকে সম্মান করে, বুঝেন কিন্তু বিদআত করা এক জিনিস আর বিদআতকারীকে সম্মান করা এক জিনিস। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি বিদআত করে অথবা কোনো বিদআতকারীকে সম্মান প্রদান করে, লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ, ওই ব্যক্তির উপরে ফেরেশতাদের অভিশাপ, ওই ব্যক্তির উপরে গোটা পৃথিবীর যত মানুষ রয়েছে সমস্ত মানুষের অভিশাপ। লা ইউকবালু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সরফুন ওয়ালা আদ। কিয়ামতের দিন এদের ফরজ ইবাদত কবুল হবে না, এমনকি নফল ইবাদত পর্যন্ত কবুল হবে না। কি বুঝলেন? আপনি বিদআত করলেন তো আপনার ইবাদত কবুল হবে না। এখানেই শেষ নয়, যে বেদাত করে, যে ঈদ মিলাদুন নবী পালন করতেছে, আপনি যদি এই আলেমকে সম্মান করেন, এই আলেমকে আশ্রয় দেন, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আপনার ফরজ ইবাদত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না। আপনারা তো আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে যান যে মোহাম্মদ আলী ভাই এত শক্ত শক্ত করে কথা বলতে হবে। হাদিস তো আপনারা বুঝেন নাই, হাদিস তো আপনারা বুঝেন নাই। আল্লাহর নবীর আমলকে যারা টুকরো টুকরো করতে পারে, এদের চাইতে পৃথিবীতে খারাপ আর দ্বিতীয় কেউ হতে পারে না। আমল যেভাবে এসেছে, সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোনো কথা বলেন না, যেটা ওহী করে রবের পক্ষ থেকে আসে সেটাই তিনি মানুষের নিকটে প্রচার করেন। আর এই সমস্ত কাঠমোল্লা, সিন্নিখোর, জিলাপিখোর, এরা কেটে কেটে পরিবর্তন করতে করতে নিজের মতন করে চালিয়ে দিয়েছে। 22 হাতের কি 22 হাতের পাগড়ি পরিধান করে আছে, লম্বা জুব্বা পরে আছে, আতর মেখেছে, মনে করতেছেন যে জান্নাত থেকে পালিয়ে আইছে, যা বলবে তাই ঠিক। এই কারণেই বলি, অন্ধবিশ্বাস করা চলবে না। আমি মোহাম্মদ আলী বিন মুক্তার শক্ত শক্ত কথা বলছি বলেই যে আমি সবগুলো সঠিক বলতে পারবো, ব্যাপারটা এমন নয়। আপনারাও আমার কথাকে অন্ধভাবে কখনোই অনুসরণ করবেন না, যাচাই বাছাই করবেন। কোনো বিষয়ে খটকা লাগলেই, কোনো বিষয়ে যদি মতভেদ মনে হয়, সঙ্গে সঙ্গে সেই বিষয়টা তলব করে জেনে নেওয়ার চেষ্টা করবেন।